আমাদের চিটাগংয়ে ক্যাফে কালচারটা নাই বললেই চলে। লাকিলি ক্লিক ক্যাফেটা অনেকটুকুই কালচারটা ধরে রাখতে পেরেছে। আজকে এমনই একটা ক্যাফে দেখাবো যেখানে আপনারা অনেক ধরনের স্ন্যাক্স, কফিজ যেটা অবশ্যই পাবেন, সাথে একটা অ্যাস্থেটিক ইন্টেরিয়রের অ্যাম্বিয়েন্স আপনারা এনজয় করতে পারবেন। এখানে আউটডোর ইনডোর দোনোটারই ব্যবস্থা আছে। আপনারা যারা আউটডোরে বসে ভাইবটি এনজয় করতে চান তারা এখানে বসতে পারেন, আবার ভিতরেও সুন্দর বসার জায়গা আছে। ওদের মেনুতে না আজে বাজে আইটেমস দিয়ে ভরা না, খুব অল্প আইটেমস দিয়ে সুন্দর একটা মেনু। শুরুতেই বার্গারের মধ্যে নিয়ে নিই জুসি স্টেক, যেটা আমার বেশি ভালো লেগেছে। বার্গারে কিন্তু বানটা ভালো হলে বার্গারটা অনেক খেতে ফ্রেশ লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা বৃহৎ বান। যতদূর আমার লেগেছে বানটি ইনহাউস বানানো। গ্লেজটা দেখেই খুব ভালো লাগছিল এবং ফিলিংটা অনেক সাফিসিয়েন্ট ছিল। জাস্ট লুক অ্যাট দ্য অ্যামাউন্ট অফ চিজ, খুব চিজি ছিল এবং সসের পরিমাণটাও ভালো ছিল। অত বেশি ওভারলোডেড সস ছিল না, যেটা আমার ভালো লেগেছে। নেক্সট ওদের একটা গ্রিল চিকেন স্যান্ডউইচ নিই। এখানে 2 পিস স্যান্ডউইচ দিবে, সস দিবে এবং ফ্রেঞ্চ ফ্রাইস দিবে সাথে। ফিলিংটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের, পারফেক্টলি টোস্টেড, ভালো একটা ফ্লেভারফুল ফিলিংয়ের একটা স্যান্ডউইচ। আমার পেঁয়াজ পছন্দ না দেখে পেঁয়াজের যে টুইস্টটা ওইটা আমার ভালো লাগেনি, কিন্তু যাদের পেঁয়াজ পছন্দ তারা কিন্তু এই স্যান্ডউইচটা অনেক এনজয় করবে। নেক্সট স্যালাডের মধ্যে নিয়েছিলাম হানি গ্লেজ চিকেন স্যালাড। হানি গ্লেজ যেহেতু বলা হচ্ছে, অবভিয়াসলি একটু সুইটনেসটা এক্সপেক্ট করা যায়। আই এম নট আ বিগ ফ্যান অফ স্যালাড, বাট ইট সিমস লাইক আ ডিসেন্ট স্যালাড টু মি। যারা কম বেশি সালাদ পছন্দ করেন তারা হয়তো বা এটা অর্ডার করে দেখতেও পারেন, কারণ এটা দেখতে খুবই কালারফুল এবং ইট টেস্টেড গুড অ্যাজ ওয়েল। তারপর নিয়েছিলাম মিক্সড চাউমিন। মিক্সড চাউমিন যেহেতু এখানে শ্রিম, চিকেন এসবের একটা মিক্সচার ছিল। উপরেই আপনারা একটা শ্রিম দেখতেই পাচ্ছেন। এটার কালারটা দেখে হয়তো বা আপনাদের লাগতে পারে অনেক বেশি স্পাইসি হবে, বাট ট্রাস্ট মি, ইট ওয়াজন্ট দ্যাট স্পাইসি, ইট ওয়াজ ফ্লেভারফুল। আফটার আ লং টাইম আমি এরকম একটা মজাদার মিক্সড চাউমিন খেয়েছি, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। ক্লিক ক্যাফের এতক্ষণ ধরে যত আইটেমস খেয়েছি সব কিছুর মধ্যে আমি বেস্ট যদি চুজ করতে হয় আমি এই পাস্তাটাকেই চুজ করব। এটা ছিল ওদের হোয়াইট ক্রিম পাস্তা। আমি হোয়াইট সসের ফ্যান। আমার পাস্তার মধ্যে হোয়াইট সসটা আমি বেশি প্রেফার করি ওভার রেড সস। সো অনেক ধরনেরই হোয়াইট পাস্তা খাওয়া হয়েছে অনেক জায়গায়। এটা যেহেতু আমি বলছি যে এটা আমার মজা লেগেছে, দ্যাট মিনস ইট ওয়াজ গুড। লাইক আমি যেরকম ক্রিমি একটা পাস্তা পছন্দ করি, সসি এবং গুড অ্যামাউন্ট অফ চিকেন অ্যাজ ওয়েল, পারফেক্টলি বয়েল। কিছু কিছু পাস্তা কিন্তু শক্ত থেকে যায়, যেটা একদমই ভালো লাগে না। এটা একদম পারফেক্টলি বয়েল ছিল, ওইটার কারণে বেশি ভালো লেগেছে। লাস্টলি ওদের একটা নাচোস ট্রাই করেছিলাম। এটা ওদের ক্লাসিক নাচোস ছিল, সস দিয়ে একদম ওভারলোডেড করে দেয়নি নাচোসটা। প্রত্যেকটা নাচো চিপসে যতটুকু অ্যামাউন্টের স্টাফিং এবং যতটুকু অ্যামাউন্টের উপরে সস দরকার অতটুকুই দিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেক বাইটে একটা পারফেক্ট অ্যামাউন্ট পড়ছিল। 2 ধরনের ড্রিঙ্ক ট্রাই করেছিলাম, কুকিজ অ্যান্ড ক্রিম, এটা মোটামুটি ছিল। আর ব্লু ওশান একটা ড্রিঙ্ক ট্রাই করেছিলাম, যেটা অনেক রিফ্রেশিং ছিল। আপনারা যদি রিফ্রেশিং ড্রিঙ্কস ট্রাই করতে চান আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ওদের আরও অনেক ভ্যারাইটি আছে, যেহেতু একটা ক্যাফে, কফির মধ্যে অনেক ভ্যারাইটি ওদের। ক্যাফেতে যেহেতু আসলাম, কফি না নিলে কিন্তু হয় না। আমি একটা মোকা নিই, যেটা হচ্ছে কফি এবং চকলেটের একটা মিক্সচার। আমি ইউজুয়ালি প্লেস খুঁজি যেখানে ঘন্টার পর ঘন্টা আমি নিরিবিলিতে পড়তে পারবো, কারণ আমার মাঝে মধ্যে বাসায় একদমই মন বসে না, পড়া হয় না। দিস উইল বি মাই নেক্সট গো টু প্লেস, যেখানে আমি আরামসে কফি নিয়ে পড়তে পারবো নিরিবিলিতে। আমি আপনাদেরকে এই লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে জিসি মোড়, ইউনেস্কোর ঠিক অপোজিটে। লেজিটলি আছে, লেজিটলি ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন ক্লিক ক্যাফে। এই ক্যাফেটা একদমই রাস্তার সাথে, সো আমার মনে হয় না যে খুঁজতে কষ্ট হবে।